বিশ্ব সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল এবং আলোচিত নক্ষত্র মাইকেল জ্যাকসন। তার মৃত্যু হয়েছে এক দশকেরও বেশি সময় আগে, কিন্তু তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে তার জীবন নির্ভর চলচ্চিত্র মাইকেল। মুক্তির পর থেকেই বক্স অফিস এবং সোশ্যাল মিডিয়া সবখানেই এখন আলোচনার কেন্দ্রে এই সিনেমা। সমালোচকরা পাত্তা না দিলেও মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল। 24 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই প্রায় $39.5 মিলিয়ন আয় করে ছবিটি। সপ্তাহান্তে সেই অঙ্ক দাঁড়ায় 95 থেকে $100 মিলিয়ন মধ্যে। এর আগে বোহেমিয়ান র্যাপসোডি বা স্ট্রেইট আউটা কম্পটন যে মানদণ্ড তৈরি করেছিল তা সহজেই ছাপিয়ে গেছে এই ছবি। শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির দাপট সমান। 80টির বেশি দেশে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় $200 মিলিয়ন ছুঁয়ে ফেলেছে। মহামারীর পর প্রযোজনা সংস্থা লায়ন্স গেটের কোনো সিনেমার এটি সবচেয়ে বড় ওপেনিং। তবে সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি ইতিবাচক নয়। অনেকেই মনে করছেন ছবিটি মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো এড়িয়ে গেছে। বিশেষ করে 1990-এর দশকের অভিযোগগুলো নিয়ে ছবিতে খুব বেশি গভীরে যাওয়া হয়নি। সবচেয়ে বড় চমক, ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। তার পারফরম্যান্স ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে মাইকেলের নাচ, ভঙ্গি ও কণ্ঠস্বর অনুকরণের নিখুঁততার জন্য। তবে এই ছবির পথ মোটেও সহজ ছিল না। নির্মাণের মাঝপথে আইনি জটিলতা, তৃতীয় অঙ্ক পুনর্নির্মাণ, সব মিলিয়ে বাজেট বেড়ে দাঁড়ায় প্রায় $155 মিলিয়ন। মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়, বিশেষ করে 1993 সালের অভিযোগ, প্রথমে গল্পে অন্তর্ভুক্ত থাকলেও পরে আইনি জটিলতার কারণে তা বাদ দিতে হয়েছে। ফলে নির্মাতাদের গল্পের ফোকাস সরিয়ে আনতে হয়েছে তার পরিবার, বিশেষ করে বাবা জো জ্যাকসনের সঙ্গে সম্পর্কের দিকে, যা ছবির আবেগঘন স্তরকে আরো বাড়িয়ে দিয়েছে। এই ছবির সাফল্য কি শুধু নস্টালজিয়ার ফল, নাকি এটি সত্যি এক শক্তিশালী চলচ্চিত্র, তার উত্তর সময় দেবে। তবে আপাতত নিশ্চিত করে বলা যায়, কিং অফ পপ রাজত্ব হারাননি।